দ্বীন ইসলাম হচ্ছে কুল্লুন, একটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। লা ইয়াতাজাজ্জা, সেটা বিভাজনযোগ্য নয় যে সেটাকে বিভক্ত করবেন, তার কিছু মানবেন কিছু মানবেন না। পার্সোনাল ল মানি, সামাজিক ক্ষেত্রে মানি না, বা রাষ্ট্রীয় ক্ষেত্রে মানি না, অর্থনীতিতে মানি না, এটা চলবে না। সর্বস্তরে ইসলাম পালন করতে হবে, এই হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা না হলে কঠোর শাস্তি রয়েছে। ইসলামকে ভাগ বন্টন করে কিছু মানলাম কিছু মানলাম না, দুনিয়াতেও শাস্তি আর আখেরাতে শাস্তি, আর সেই শাস্তি ভোগ করছে আজকালকার মুসলিমরা। ভালো করে শুনেন, এই শাস্তি, এই আযাবই মুসলিমদের উপর এখন। যখন থেকে এরা পশ্চিমা আইন, মানবরচিত আইন দিয়ে দেশ পরিচালনা করা শুরু করেছে, আর তারা ইসলামী দণ্ডবিধানকে সরিয়ে দিয়েছে মুসলিম জীবন থেকে বা মুসলিমদের বিচার বিভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে পুরোপুরি প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো। কাফা মানে পূর্ণ মাত্রায়, পুরাপুরি প্রবেশ করো। তাহলে ইসলামে পুরাপুরি প্রবেশ করতে হবে। আজকের মুসলিমরা ইসলামে পুরোপুরি যেহেতু নেই, যার ফলে আযাব, শাস্তি। আমি এর একটা উদাহরণ দিই, যে আপনি যদি বাসে সফর করেন, বাসে যাচ্ছেন অথবা কারে যাচ্ছেন, আপনার নিজের কারে, আর ভদ্রলোক জানালাটা খুলে দিয়েছেন, একটু হাওয়া খাবো, হাতটাকে লম্বা করে দিয়েছেন। বডিটা তো আপনার সিটে বাসের ভিতরে, আর হাতটাকে ভদ্রলোক লম্বা করে দিয়ে একটু হাওয়া টাওয়া খাই গ্লাস খুলে, আর এইভাবে চলছেন। আর পাশাপাশি সামনের দিক থেকে গাড়ি আসছে, তো এই হাতটার দশা কি হবে? ঠিক মুসলিমদের অবস্থাটা এটা। জি, এই আয়াত হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, ইসলামে পুরোপুরি ভাবে তোমরা প্রবেশ করো, মানে পূর্ণাঙ্গ মুসলিম হও। ব্যক্তি জীবনে মুসলিম, পরিবারও মুসলিম, তোমার স্ত্রী ছেলে মেয়ে তারাও ইসলাম পালন করে, সমাজও মুসলিম, তোমার অর্থনীতি রুজি রোজগারও মুসলিম। আর খরচ করার ক্ষেত্রে যখন অর্থ উপার্জন করার পরে ব্যয় করছো, সেখানেও ইসলামিক তরিকাতে খরচ করো, অন ইসলামিক জায়গায়, হারাম জায়গায় খরচ করিও না। রাষ্ট্রনীতিতেও মুসলিম। উদখুলু ফিস-সিলমি কাফা, এটা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফার অর্থ। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে উদখুলু ফিস-সিলমি কাফা। তোমার আকীদাটা যেন ইসলামী আকীদা হয়, তোমার ইবাদতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো হয়, আর তোমার আদান প্রদান, আখলাক, আচরণ, মুআমালাত, সেটাও যেন ইসলামিক হয়। এটা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, শয়তানের কদমে কদম রাখিও না, শয়তান যেদিকে যায় সেদিকে যেও না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের দ্বীনের বাস্তবায়ন যদি না করা হয়, মানব রচিত বিধানের যদি বাস্তবায়ন হয়, মানব রচিত বিধান দিয়ে যদি জীবন পরিচালনা করেন, জীবনের যে কোনো স্তর, তাহলে কি করলেন? শয়তানের অনুসরণ করলেন, শয়তানের অনুসরণ করলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তির কথা একটু আগে বলছিলাম, যে যদি দ্বীন ইসলামের কিছু মানবো কিছু মানবো না, 5 ওয়াক্ত নামাজটা পড়ি কিন্তু বড় দিনে রোজা রাখতে পারি না, শীতকালে রোজাটা রেখে নি কিন্তু এই গরমের দিনে পারি না, যাকাত কিছু দিই কিছু দিই না, বুঝলেন না, কিছুটা পর্দা করি কিছুটা পর্দা করি না, মাথাটা ঢেকে একটা ছোট্ট স্কার্ফ দিয়ে মাথার পর্দা করি, চেহারার পর্দা করি না। এইরকম যে কোনো ক্ষেত্রে ব্যক্তি জীবনে ইসলাম পালন করি, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করি। আমাদের সহিহ আকীদার অনেক পরিবার এইরকম আছে যে নামাজ, সহি নামাজ পড়ে, কিন্তু বিবাহ শাদীতে ওই বিদাতগুলি করে যে বিদাতগুলি বিদাতীদের বিবাহতে হয়ে থাকে। ওরাও বউকে বসায়, ওরাও কালেকশন করে, বউ দেখিয়ে দেখিয়ে ওরাও নাম নোট করে কে কত টাকা দিল, আর ওরাও তারপরে ওই তুবড়ো খাওয়ায়, তখন মুখে উঠিয়ে খাওয়ায় যুবক যুবতীদেরকে, যুবকদেরকে। খালাতোর মামাতো বোন এসে ওই যে ছেলে বিয়ে করবে বর, ওকে খাওয়াচ্ছে মুখে উঠিয়ে তুবড়া। বুঝেন না তুবড়া? হলুদ মাখানো, আরে হলুদ মাখাবে, সবাই হলুদ মাখাবে, আর আমি তোমার বোন, বড় বোন, মামাতো বোন, খালাতো বোন, তো মাখাবার একটু হলুদ মাখাচ্ছে। বুঝতে পেরেছেন? তো শুধুই আপনি এবার নামাজের ক্ষেত্রে সহি নামাজ পড়বেন, আর বিবাহ শাদীর ক্ষেত্রে অনইসলামিক বিবাহ, যৌতুক ছাড়া বিয়ে দেবে না, আকীদা বলছেন, দাবি করছেন সহি,
আর নামাজটাও সহি, আমি সহি রসুলের নামাজ পড়ি, রসুল্লাহ নামাজ পড়ি, আর ওই দিকে যৌতুক ছাড়া বিয়ে করবেন না, বা যৌতুক ছাড়া ছেলের বিয়ে দিবেন না, আর মেয়ের বিয়ে দিতে গিয়ে ভালো কাস্টমার খুঁজতে গিয়ে বিনা পয়সা পাচ্ছেন না, গরিবকে তো মেয়ে দিবেন না, হ্যাঁ, দিনদার ধার্মিককে আল্লাহ ভীরুকে তো মেয়ে দিবেন না, দিবেন সার্ভিস হোল্ডারকে, ভালো চাকরি করে কিনা, ভালো ইনকাম করে কিনা, ভালো বিজনেসম্যান কিনা, সুতরাং তাকে একটা কার কিনে দিতে হবে, না হয় 10 লাখ টাকা দিতে হবে, না হয় বিদেশ পাঠাইতে হবে। হারাম কাজ কোথায় ইসলাম পালন করলেন আপনি? কিছুটা পালন করলেন, আযাব শাস্তি শুনেন। আর আজকাল এই যে পারিবারিক সমস্যাগুলি হচ্ছে, 10 লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিল, শেষখানে কয়েক মাস পরে মেয়ে আত্মহত্যা করল, হ্যাঁ, শান্তি হলো না। মন্ত্রীর বাড়ি দিয়েছে, এমপির বাড়িতে বিয়ে দিয়েছে, বড় ধনাঢ্যের বাড়িতে বিয়ে দিয়েছে, আত্মহত্যা করেছে, অথবা মেরে ফেলে দিয়েছে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে। এসব পড়েন না পত্র পত্রিকায়? কেন? শোনেন, আয়াত শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তাহলে কি তোমরা আল কিতাবের অর্থাৎ ওহীর, কোরআন এবং হাদিসের কিছু কথা তোমরা বিশ্বাস করবে, মানবে, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু কথা তোমরা অস্বীকার করবে, কুফরি করবে? খেয়াল খুশি মানো, আমরা এতটুকু মানি, অতটুকু মানতে পারি না, যতটা পারছি মানছি। আল্লাহর আপনি অনুগত না, আল্লাহ এতটা পারছে, ভাই আর বেশি পারছি না, এইরকম যদি করে, অথচ সেগুলি ফরজ, অথচ সেগুলি বিদআত, অথচ সেগুলি হারাম, তারপরে করবে। যৌতুক হারাম, হ্যাঁ, আর নারী পুরুষ অবাধ মেলামেশা হারাম, আর বিবাহ অনুষ্ঠানে এইরকম নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, আর পর্দার কোনো খেয়াল না রাখা, ভিডিও ক্যামেরা করা, মা বোন খালাদের আর দোস্ত বন্ধুকে নিয়ে এসে সৌদি আরবে দেখানো, করে না যুবকরা, হারাম। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আল্লাহর বিধানের কিছু তো মানবেই, ওয়া তাকফুরুনা বিবায, আর কোন ক্ষেত্রে তোমরা কি করবে? অস্বীকার করবে, মানবে না। এইরকমই রাষ্ট্রীয় ক্ষেত্রে, ব্যক্তি জীবনে নামাজ পড়তে কোথাও নিষেধ নেই মুসলিম দেশে, কিন্তু আপনি বিচার করবেন, কেউ জেনা করেছে আর 10টা বেত লাগিয়ে দেখেন, সামাজিক বিচার করতে গিয়ে 25টা জুতা লাগিয়ে দেখেন, আর তারপরে যদি ওই ছেলে যে জুতা খেয়েছে যদি পুলিশ কেস করে দেয় তো খবর আছে, মোল্লা মৌলবীদের খবর আছে, হ্যাঁ, সমাজপতিদের খবর আছে, জানেন না সব? আল্লাহ পাক বলছেন যে ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, রাষ্ট্রনীতিতে মানবে না, অর্থনীতিতে মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এরকমই মাযহাবগুলির ক্ষেত্রে